আরে সুমি, তোর সাথে না আজকে কার দেখা করতে আসার কথা ছিল? এসেছিল সে? এইমাত্র বিদায় করে আসলাম। তা ছেলেটা দেখতে কেমন? খারাপ না, কিন্তু নোমানের আশেপাশেও নেই। কি মনে হয়, তোকে দেখে কি পছন্দ হয়েছে? যতক্ষণ সামনে ছিল তো ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল, মনে হচ্ছিল এমন সুন্দরী মেয়ে জীবনে সে আগে কখনোই দেখে নাই। এখন মনের কথা তো আমি বলতে পারবো না। ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল মানে তোকে তার পছন্দ হয়েছে, এটা নবজের কি আছে? আচ্ছা, সে যদি তোকে বিয়ে করতে চায় তাহলে কি করবি? বলেছিল আমার পছন্দ হয়নি। কিন্তু তোর মামা মামি যদি বলে ওই ছেলেকেই তোর বিয়ে করতে হবে, তখন কি করবি? সারাক্ষণ তো আমি এই ভয়ে থাকি। আমি না, বুঝছিস, মানে নোমানকে ঠিকঠাক বুঝি না। মানে ও আমাকে ভালোবাসে, কিন্তু কেন যেন বিয়ে করতে চায় না। সিম্পল কথা, সে তো বেকার, এই জন্যই বিয়ে করতে চায় না। এটা নবজের কি আছে? শোন, ভালো কিছুর জন্য তো একটু সিরিয়াসলি কিছু করতে হবে নাকি, চেষ্টা তো করতে হবে। আর আমার মামা মামিকে যে আমি ওর কথা বলবো, মানে কি বলবো? আর এত চাপ নিস না তো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তোমার মন্টু ভাই যে চাকরি করে পেট চালায়, এর জন্য তুমি বুঝো না। শুধু টিউশনি করে যদি পেট চালাতে হতো তখন বুঝতা চাপ কাকে বলে। আমার মন্টু মানে? তোর মন্টু মানে তোর মন্টু। তোর সাথে যে মন্টু ভাই ইষ্টে পিষ্টে আছে, এটা কিন্তু আমরা সবাই জানি। একটুও না, মন্টু ভাই আমার স্যার, তার সম্বন্ধে এমন কিছু আমি ভাবতেও পারি না। দেখ অর্পা, ঢং করবি না। মন্টু ভাই চাকরি করে যে টাকা পায় তাতে তার চলে যায়, তার আবার টিউশন করার কি দরকার? হ্যাঁ, তাহলে সে টিউশনি কেন করে? কারণ মেয়ে পটানোর ধান্দা। দেখ সুমিনিশি, তোদের ভাবনায় ভুল আছে। আচ্ছা বুঝলাম, তাহলে সঠিক কোনটা বল শুনি। দেখ, মন্টু ভাইকে তোরা যতটা খারাপ ভাবছিস, সে কিন্তু ততটা খারাপ না। সে আমাকে প্রাইভেট পড়ায় শুধুমাত্র আমার আবদার রাখার জন্য। এর মধ্যে কতবার বলেছে তার আর প্রাইভেট পড়াতে ভালো লাগে না। ও তাই না? হ্যাঁ তাই। একটা সত্য কথা যদি বিশ্বাস না করিস, তাহলে তো আমার কিছু করার নাই। দেখ আনিকা, যা হবার সেটা তো হয়েই গেছে, সেগুলো নিয়ে ভেবে আর কি হবে। বরং নতুন করে কি শুরু করা যায় সেটা ভাব। চাইলে কি সবকিছু নতুন করে শুরু করা যায় ভাইয়া? কেন যাবে না আনিকা? তোমার সাথে যা যা হয়েছে এতে তো তোমার কোনো দায় নেই, বরঞ্চ তোমার সাথে যা যা করা হয়েছে এটা অন্যায় করা হয়েছে। এক্স্যাক্টলি, যত দ্রুত সম্ভব আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করব। এই সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসা যায় ততই মঙ্গল। তোমার কি মনে হয় ভাইয়া সাহিল এত তাড়াতাড়ি আমার জীবন থেকে সরে যাবে? সাহিল যে খারাপ ছেলে, তাতে যে ও তোমাকে শান্তিতে থাকতে দিবে না সেটা আমরা ভালো করেই জানি। তাই বলে আমরা তো আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, তাই না? দেখ, ও তোকে একবার আঘাত করেছে, এরপরে বারবার আঘাত করার চেষ্টা করবে। সুতরাং এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসা যায় ততই মঙ্গল। বেশি দিন এই সম্পর্কে স্টে করার কোনো মানেই হয় না। সিআইডি অফিসের শিশির যদি আমাকে না বাঁচাতো, তাহলে আজকে তোমাদের সাথে এখানে বসে আমার কথা বলা হতো না। তোমরা হয়তো আমার লাশটাও দেখতে পেতে না। অথচ ছেলেটাকে দেখে কত ভদ্র মনে হয়েছে, আমাদের সাথে কি সম্মান দিয়ে কথা বলতো। আসলে মানুষের বাহির দেখে কখনো ভিতর যাচাই করা উচিত না। সেটাই, কেউ যদি ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায়, তাদেরকে তো আর চেনা সম্ভব না কোনোভাবেই। যাই হোক শিরিন, ও যতদিন পর্যন্ত এই ট্রমা থেকে বেরিয়ে না আসছে, তুমি একটু সময় দিও ওকে।